আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছি। আজকে আমাদের অনেক বড় একটা ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এই জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন হয় এবং এই জায়গাটা খুবই ঝামেলার জিনিস। সো আজকে এখানে আমরা তিনটা অংশে ক্লাস করব। প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ, তিনটা অংশে আমরা ক্লাস করব। আমি একটু আবারও বলে দিচ্ছি, এখানে আমরা ফার্স্ট অংশ মানে প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ, 3 নম্বর অংশ। যদি সবাই রেডি হয়ে থাকি, আজকে আমরা কোন টপিক পড়তে আসছি সেটা আমাকে একটু জানাও। এখন দেখো, প্রোনাউন যদি চিন্তা করতে যাই, প্রোনাউনকে কিন্তু আমরা, তোমরা এখন অনেকে বলবা ভাইয়া প্রোনাউনকে 9 ভাগে ভাগ করা যায়, প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা যায়, প্রোনাউনকে 7 ভাগে ভাগ করা যায়, এরকম অনেক রকম কথাবার্তা তোমরা বলবা। সো আমরা যেই প্রোনাউনটা পড়তে যাই সেখানে আমরা দেখি সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, এরপর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এই প্রোনাউনগুলো থেকে আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা যে প্রোনাউন 8 প্রকার শিখি অথবা 9 প্রকার শিখি, সেখানে 1 প্রকার প্রোনাউনকে ভাগ করলে এই প্রোনাউনগুলো পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এই প্রোনাউনগুলো থেকে যেহেতু প্রশ্ন সবচেয়ে বেশি আসে, তাহলে আমরা এখান থেকে একটা অংশ পড়ব, এরপর দ্বিতীয় অংশ পড়ব, তৃতীয় অংশ পড়ব, এইভাবে ক্লাসটাতে আমরা এগিয়ে যাব। আই হোপ সবাই আমার প্ল্যানটা বুঝতে পারছো। সো আমার প্ল্যান যদি বুঝতে পারো, তাহলে আমরা একটার পর একটা অংশ শেষ করব। তাহলে একটু সবাই দেখি আমরা প্রোনাউন কেন পড়তে যাচ্ছি অথবা কেন আমরা এটা নিয়ে পড়ালেখা করতে যাচ্ছি, সেটা আমরা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে খুব ভালো করে দেখো, I like he। তাহলে এই সেন্টেন্সটা যদি পরীক্ষা আসে, তাহলে এই সেন্টেন্সটা কি রাইট নাকি রং, সেটা তোমরা একটু অ্যান্সার করবা। 2 নাম্বার সেন্টেন্সটা আমি কিন্তু কথা বলতে বলতে পড়াই ফেলতেছি, খুব ভালো করে মাথা রাখবা। এরপর হচ্ছে মি লাভ ইউ। এই শব্দগুলোর সাথে আমরা খুবই পরিচিত, এই শব্দগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি, মানে তোমাকে ভালোবাসি, পছন্দ করি, এই শব্দগুলোর সাথে পছন্দ করি। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন ক্লাসে আসবো, আমাকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে তুমি খাতা দিয়ে নোট করা, খুব দ্রুত ক্লাসে জয়েন করে ফেলা। তাহলে এই দুটো শব্দ, মানে এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা কি দুটো সেন্টেন্সকে রাইট বলবো নাকি রং বলবো, সেটা আমাকে একটু জানাও। এই দুটা সেন্টেন্সকে আমরা কি রাইট বলবো নাকি রং বলবো? দেখো, তোমাদের সেন্স, কমন সেন্স, যে সেন্সটা কাজ করতেছে, সেই সেন্স তোমাকে বলতেছে সেটা হলো এখানে হি হবে না। আর একটা সেন্স কাজ করতেছে, সেটা হচ্ছে এখানে মি হবে না। তাহলে একটা সেন্টেন্সে আমরা আসলে কি কি অংশ পাই? একটা সেন্টেন্সে আমরা সাবজেক্ট পাই, ভার্ব পাই, এরপরে কি পাই? এই দুটো অংশ কিন্তু আমরা সবাই জানি। এরপরে গুলো আমরা পড়বো একটু পরে, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এগুলো আমরা পরে পড়তেছি। ঠিক আছে? কিন্তু এখন দেখো, আমরা কেন এই দুটা সেন্টেন্সকে ভুল বললাম, সেই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে ভাইয়া। তাহলে কেন ভুল বললাম, তাহলে এখন আমাদেরকে জানতে হবে, কি জানতে হবে, এই যে প্রোনাউনকে আমরা 5 ভাগে ভাগ করলাম, এই 5 ভাগে ভাগ করার ক্ষেত্রে আমরা যে সাবজেক্টিভ প্রোনাউন বললাম, আমরা যে অবজেক্টিভ প্রোনাউন বললাম, পজিটিভ অ্যাডজেক্টিভ বললাম, তারা কারা? তাহলে এখন দেখো, আমরা শুরুতে সাবজেক্টিভ প্রোনাউনের দিকে আসি, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ওয়ান, হু, আমার মুখে মুখে শেষ করতে হবে, কারণ আমি তাদেরকেই পছন্দ করি যারা ক্লাসের পরে ক্লাসে শেষ করে। তাহলে এখন দেখো, তুমি একটা দিন করে করে পিছিয়ে যাবা। খুব ভালো করে দেখো, এখন দেখো, নোট করার দরকার নেই, তুমি জাস্ট ক্লাসটা 3 বার করো, 5 বার করো, জাস্ট আমার কথাগুলো খেয়াল করো। তাহলে এখন আমরা কি পাচ্ছি? আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ওয়ান, হু। তাহলে আমি তোমাকে বললাম এই জায়গায় প্রবলেম আছে। তাহলে এই জায়গায় যেহেতু প্রবলেম আছে, তাহলে এই জায়গায় প্রবলেম থাকার কারণটা হলো এই যে সাবজেক্টিভ প্রোনাউনগুলো আমরা দেখলাম। তাহলে এই সাবজেক্টিভ প্রোনাউনগুলো দেখার পরে আমরা আসলে কি দেখতে পাই? তাহলে এরা কোন কোন জায়গায় বসতে পারে? তাহলে এরা কয় জায়গায় বসতে পারে? একটা জায়গায়, 2টা জায়গায়, 3টা জায়গায়, 4টা জায়গায়। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে ভাইয়া আপনি লিখছেন
মি লাভ ইউ। তাহলে এই জায়গায় আপনি যে লিখছেন এবং তোমরা যে বলছিলা এটা রং, তাহলে এই জায়গায় সেন্টেন্সের কি থাকার কথা? সবাই আমাকে বলো তো। এই জায়গায় সেন্টেন্সের সাবজেক্ট থাকার কথা, এরপরে কে থাকার কথা? ভার্ব থাকার কথা। ভার্ব কিন্তু আছে, তাহলে ভার্ব যেহেতু আছে কিন্তু এই জায়গায় মি, এই জায়গাটা কার জায়গায় বসছে? সবাই বলো তো, এই মিটা কার জায়গায় বসছে? সবাই আমাকে বলো, এটা কার জায়গায় বসছে? সাবজেক্টের জায়গায়। তাহলে একটু আগে আমরা যে সাবজেক্ট প্রোনাউন গুলা দেখলাম, কাকে দেখলাম? সাবজেক্ট প্রোনাউন গুলা দেখলাম। এই যে দেখতে পাচ্ছ, এরা 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 কোন কোন জায়গায় বসে? এরা কোন জায়গায় বসে? খুব ভালো করে দেখো, এরা দেখতে পাচ্ছি ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গায় বসে। তাহলে ভাইয়া আই হোপ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার, আই হোপ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। খুব ভালো করে দেখো, খুব খুব ভালো করে দেখো। এরপর দেখো বি ভার্বের পরে বসে, বি ভার্বের পরে বসে। এরপর দেখো কনজাংশন দেন, অ্যাজ, দ্যাট এর পরে বসে। এরপর দেখো তুলনার ক্ষেত্রে দেন এর পরে বসে। আচ্ছা, কিছুই বুঝি নেই হয়তোবা, তোমার মাথায় কিছুই আসা নেই, খুব ভালো করে দেখো। এই জায়গায় দেখো মি লাভ ইউ, তাহলে মি লাভ ইউ বলার কারণটা কি? দেখো এই যে দেখো ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গায়, তাহলে আমরা সাবজেক্টের জায়গায় সবসময় কাকে বসাবো? সাবজেক্টের জায়গায় সবসময় সাবজেক্ট কে বসাবো। তাহলে সাবজেক্টের জায়গায় কাদেরকে বসাবো? এই যে দেখতে পাচ্ছি এই প্রোনাউন গুলাকে বসাবো। এরপরে কোন জায়গায় বসাবো? বি ভার্বের পরে। বি ভার্বের পরে বসাবো মানে ভাই বুঝলাম না। তাহলে বি ভার্বের পরে বসাবো বলতে আমি একটু ক্লিয়ার করি। ছোটবেলায় আমরা ভুল করতাম, একটু মনে করে দেখো, ইট ইজ মি হু অ্যাম টু ব্লেম, এরকম পড়া আমরা অনেক পড়ছি। ইট ইজ মি হু অ্যাম টু ব্লেম, ইট ইজ মি হু অ্যাম টু ব্লেম, ইট ইজ মি হু অ্যাম টু ব্লেম। তাহলে এরকম পড়া কিন্তু পড়ছি, কিন্তু আজকে থেকে ভুলে যাব, ইট ইজ মি হবে না, ইট ইজ আই হবে। কারণ কি? যতগুলো বি ভার্ব পাবো তাদের পরে সাবজেক্ট প্রোনাউন বসবে। কিন্তু দেখো কনজাংশন কোনগুলা? দেন, অ্যাজ, দ্যাট, 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 এদের পরে আমরা কাকে বসাবো? সাবজেক্ট প্রোনাউন বসাবো। এরপর দেখো তুলনা করা, এখান থেকে এফবিএস এ একটা প্রশ্ন আসছে, ঠিক আছে? তুলনা করার ক্ষেত্রে দেন এর পরে, কার পরে? দেন এর পরে, দেন এর পরে, দেন এর পরে। তাহলে এই চারটা অংশ কি সবার ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার, বাট এটা হচ্ছে মনের দিকে ক্লিয়ার, কিন্তু আসলে ক্লিয়ার কিনা আমি জানি না, কারণ তোমাদের মনে অনেক কিছু ঘুরে। কারণ তোমাদের মনে এটাই ঘুরে যে তুমি মানে হয়তো বা আমি জানি না, মানে তোমরা আসলে মানে কতটুকু সিরিয়াস, অথবা পরীক্ষা নিয়ে কতটুকু সিরিয়াস, ঠিক আছে? কারণ তুমি তুমি এখন তোমার জাস্ট বাবাকে একটা দিন এই যে মাথার উপর যে ছাদটা আছে না, এটা ছাড়া চিন্তা করো, তাহলে ওই আজাইরা পার্সন গুলার মুখ দিয়ে কথা বের হয় কিনা একটু চিন্তা করবা। কারণ কি দেখো, এখন তুমি সবই পাচ্ছ, একটা দিন নিজেকে এই জায়গাটা চিন্তা করে তারপর পড়তে বসো, দেখবে বুঝতে পারবা লাইফ কি জিনিস। সো আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন খুব ভালো থাকুক। এরপর দেখো এই জায়গায় দেখো আমরা গেল, এখন দেখো আমরা দুইটা লাইন দেখতেছি, তোমাকে বলতে হবে এই দুইটা লাইনের মধ্যে আসলে কি ভুল আছে কিনা, খুব স্পিড বাড়াতে হবে। তাহলে এই দুইটা লাইনের মধ্যে কি কোনো ভুল আছে কিনা সেটা আমাকে বলতে হবে। তাহলে এখন দেখো এই দুটা লাইনের মধ্যে ভুল আছে কিনা সেটা কেমনে বুঝবো? তাহলে অনেকেই বলবে দুটা লাইনের মধ্যে ভুল আছে, অনেকেই বলবে ভুল নাই। কিন্তু এখন তুমি যদি ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো তাহলে তুমি বুঝতে পারবে ভুল আছে কিনা। যেহেতু আমরা প্রোনাউন নিয়ে কাজ করতেছি, তোমার মাথা হওয়া উচিত কি আমরা প্রোনাউন পড়তে আসছি, তাহলে প্রোনাউন নিয়েও নিশ্চয়ই কোন একটা ঝামেলা এখানে আছে। তাহলে এখানে দেখো মি কে পাইছি, আগে প্রোনাউন গুলাকে ডিনোট করি, এখানে আজকে পাইছি, দুটাই কিন্তু প্রোনাউন। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কমা আছে, তাহলে কমা মানে একটা ক্লজ শেষ হয়েছে। তাহলে ক্লজ যেহেতু শেষ হয়েছে, খুব খুব ভালো করে দেখো, এই যে দেখো তুমি যে কমন সেন্সটা তোমার কাজ করতেছে, তোমার ভিতর থেকে যে অ্যান্সারটা আসতেছে, এটার নামই হচ্ছে তোমার মনোযোগ। এই মনোযোগ দিয়ে যত কিছু করছো পৃথিবীতে সবগুলোর প্রতিদান তুমি পাইছো। যেমন ধরো তোমাকে যদি ক্লাস 1 এর পড়া জিজ্ঞেস করি, তোমার কিন্তু মনে আছে, কিন্তু অনেক কিছু তোমার মনে নাই, কারণ মনোযোগটা তোমার এখানে। তাহলে এখানে দেখো যেটা এটা এটা পুরোটা একটা সাবজেক্ট,
তাহলে সাবজেক্ট কেন? কারণ এখানে ভার্ব আছে, ভার্বের আগে সাবজেক্ট, তাহলে এখানে কি বসবে তুমি জানো। এখানে তুমি কি বসবে সেটা তুমি জানো। এই জায়গায় কি অ্যান্সার হবে সেটা তুমি জানো। খুব ভালো করে দেখো, এই জায়গায় তোমার কি হবে সেটা তুমি জানো। এরপর এটা পুরোটা সাবজেক্ট, তাহলে এখানেও কি হবে তুমি জানো, কারণ সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসবে। তাহলে দুইটা ভুল পেয়ে গেলাম। এখন দেখো 3 নাম্বারটা, এখন অনেকে বলবে আমি বুঝি নাই। 3 নাম্বারে দেখো ওয়াস আছে, ওয়াস মানে বিভাব, বিভাবের পর হার কেমনে হয় আমাকে বলো। এরপর আবার দেখো ইস আছে, ইস একটা বিভাব, এটার পরে হিম কেমনে হয় আমাকে বলো। তাহলে এই পুরো জায়গাটা কি 100% ক্লিয়ার? বলো তো আমাকে, এই পুরো জায়গাটা কি 100% ক্লিয়ার? আমাকে একটু বলো তো ভাইয়া, খুব ভালো করে দেখো এই জায়গাটা 100% ক্লিয়ার কি না। ঠিক আছে, এই জায়গাটা 100% ক্লিয়ার কি না সেটা আমাকে একটু বলতে হবে। কারণ তুমি যদি 100% ক্লিয়ার না হয় তাহলে আমি তো তোমার পরে লাভ নেই। এই 4টা কোয়েশ্চেন যদি তোমার 100% ক্লিয়ার না হয় তাহলে তুমি এরপরে কোয়েশ্চেন গুলা সলভ করতে পারবা না। তাহলে এখন দেখো প্রথম কোয়েশ্চেন, এটা আমার আগে তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। কেমনে অ্যান্সার করতে পারবা? দ্য ক্যাপ্টেন, কমা আছে, এই কমাটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এরপর দেখো এখানে ভার্ব আছে, কে আছে? ভার্ব আছে, কে আছে? এই যে ভার্ব। এই যে ভার্ব যেটা আছে খুব ভালো করে খেয়াল করো, এই যে ভার্ব, এই ভার্বটা আগে নিশ্চয়ই কে বসে? সাবজেক্ট বসে। তা সাবজেক্ট যদি বসে থাকে তাহলে এখানে আস সাবজেক্ট না, মাই সেলফ সাবজেক্ট না, মি সাবজেক্ট না। আমরা যেহেতু এখানে প্রোনাউন নিয়ে ডিল করতেছি তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই অবশ্যই এ নাম্বারটা হবে। এটা খুব সিম্পল একদম জিনিস, খুবই সিম্পল জিনিস। 2 নাম্বার কোশ্চেনে যাই, সেম ভাবে দেখো কোনটা রাইট, এখানে রাইট কোনটা? সি নাম্বার। তা বাকিটা কেন রাইট হয়নি? তাহলে এখানে কি আছে? মাই সেলফ আছে, এটা সাবজেক্ট হতে পারে না। এখানে হিম আছে, সাবজেক্ট হতে পারে না। তাহলে একদম রাইট কোশ্চেনটা তোমাকে বের করতে বলছে। আরেকটা কোশ্চেন দেখি, যেন আমরা প্রতি ক্লাসে প্রতিটা কোয়েশ্চেন যেন ক্লিয়ার হয়ে যায়। এরপর দেখো ইট ওয়াজ, ভাই ওয়াজ দেখার পরে তুমি লাভ দিয়ে লাভ নেই, কারণ এই ওয়াজ এর পরে কি হবে? অবশ্যই অবশ্যই আই হবে। তাহলে ভাই আমরা কি সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে যত প্রশ্ন দুনিয়ার মঙ্গল গ্রহ থেকে যদি প্রশ্ন আসে আমরা কি পারবো কিনা সেটা আমাকে একটু এনশিওর করো। সাবজেক্টিভ প্রোনাউন যেই পড়াগুলো আমরা পড়লাম সেই পড়াগুলা, এই যে সাবজেক্টিভ প্রোনাউন গুলো চিনলাম, সাবজেক্টিভ প্রোনাউন গুলো কোন কোন জায়গায় বসে সেটা দেখলাম, ওই মি লাভ ইউ, আই লাভ ইউ যেগুলো বলছি সেই জিনিসগুলো দেখলাম, এবং দেখার পরে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ভাই আমরা পরের দিকে যাই। দেখো তুমি যখন সিরিয়াস হবা তোমাকে অনেকগুলো জিনিস তোমাকে ইজি করতে থাকবে। একটা হলো তোমার ব্রেন খুব স্পিড চলবে, তোমার হাত পা খুব স্পিড চলবে, তোমার একসাথে কলম এবং হাত দুটাই চলবে। সো ক্লিয়ার লেখার সময় একটু স্পিড লিখবা। এরপর দেখো আমরা অবজেক্টিভ প্রোনাউন এটা একটু দেখি। তাহলে এখন তোমার এই লিস্টটা কেন ইম্পর্টেন্ট জানো? তুমি অনেক জায়গায় ভুল করবে, যেমন এই হিতে ভুল করবা। দেখো হিতে অবজেক্টিভ প্রোনাউন কিন্তু হিম, কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু হিজ, এটা ভুল করে কিন্তু আমি দাগ দিয়ে দিচ্ছি। তাহলে এখন দেখো এই মি, মি মানে কি তুমি জানো, আস মানে কি তুমি জানো, ইউ মানে কি তুমি জানো, হার মানে কি তুমি জানো, দ্যাম মানে জানো, ইট, ওয়াজ, হোম। তাহলে এগুলো সবগুলো কি প্রোনাউন? সবাই কমেন্টে লিখো তো, এগুলো সবগুলো কি প্রোনাউন? সবাই একটু কমেন্টে লিখো খুব দ্রুত। তাহলে এই মানে জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে সবগুলা কি? এই জিনিসগুলো সবগুলো হলো অবজেক্টিভ প্রোনাউন। এখন আমি একটা সেন্টেন্স দিয়েছিলাম, এখন সেই সেন্টেন্সটা মনে আছে? খুব ভালো করে দেখো। তাহলে এখন দেখো আমরা একটা সেন্টেন্স দিয়েছিলাম, কি সেন্টেন্স দিয়েছিলাম? আই লাইক হি। তাহলে আই লাইক হি লিখেছিলাম, তোমরা সবাই অবজেক্টিভ প্রোনাউন লিখছো। তাহলে এখন অবজেক্টিভ প্রোনাউন কোন জায়গায় হয়? এম এর পরে হয়, পি এর পরে হয়, এল এর পরে হয়। তোমরা বিপিএল শব্দটা পরিচিত। তাহলে এখন দেখো খুব ভালো করে দেখো, এই বিপিএল শব্দ যেমন পরিচিত, আজকে থেকে নতুন একটা লিগ শুরু হয়েছে, সেই লিগের নাম হলো এমপিএল। কি লিগ? এমপিএল। তাহলে এখন দেখো আমি লিখছিলাম আই লাইক হি, তখন অনেকেই হয়তো বা বলবা শাহরিয়ার ভাই মনে হয় ভুলে গেছে ইংলিশ। ঠিক আছে, এটা কোনোদিন হতে পারে না, আল্লাহ মাফ করুক। তাহলে কারণ কি? দেখো মেন ভার্বের পরে কি বসে? অবজেক্ট প্রোনাউন বসে, প্রিপজিশনের পরে অবজেক্ট প্রোনাউন বসে, লেটের পরে কি বসে? অবজেক্ট প্রোনাউন বসে। তাহলে এই সংক্ষেপের নামটা কোত্থেকে আসছে? এম থেকে আসছে, পি থেকে আসছে, এল থেকে আসছে। তাহলে এই সংক্ষেপের নামটা পুরোটা মিলিত হয়ে কি হলো?
এমপিএল হলো। তাহলে এমপিএল কেন হলো? এমপিএল হওয়ার কারণটা হলো এই অবজেক্টিভ প্রোনাউন। তাহলে অবজেক্টিভ প্রোনাউন আমরা জাস্ট দেখলাম। তাহলে এখানে তুমি দেখো এটা একটা ভার্ব, ক্লাসটা কিন্তু আমি এটা দিয়ে শুরু করছিলাম। তাহলে ভার্বের পরে হি হবে নাকি হিস হবে নাকি হিম হবে? অ্যান্সার করো তো আমাকে, আমাকে একটু দ্রুত অ্যান্সার করো তো, খুব দ্রুত অ্যান্সার করো তো আমাকে, খুবই দ্রুত অ্যান্সার করবা, খুব দ্রুত অ্যান্সার করবা। কি অ্যান্সার করবা যেন আমরা পুরোটা ক্লিয়ার করতে পারি। ওকে, আই হোপ একদম আনলিমিটেড ক্লিয়ার, আই হোপ আনলিমিটেড ক্লিয়ার সবারই। কারণ কি আমরা কোয়েশ্চেনগুলো পড়ে ফেলছি, 4টা কোয়েশ্চেন দেখলাম, আবার 4টা কোয়েশ্চেন করার পর আমরা সলভ করলাম, এমসিকিউ সলভ করলাম, এরপরে করলাম, এরপরে করলাম, এখন আমরা আবার 4টা কোয়েশ্চেন দেখব। তাহলে এই প্রথম কোয়েশ্চেনটা ভুল কোন জায়গায় বের করতে পারলে চকলেট দিব। 2 নাম্বারটা দেখো, এটাও ভুল বের করতে হবে, এটাও ভুল বের করতে হবে, এটাও ভুল বের করতে হবে। এই 4টা প্রশ্ন যদি তুমি ভুল বের করতে পারো, 4 আউট অফ 4 পাও, তাহলে তুমি বুঝবা তুমি এখানে কনসেপ্ট ক্লিয়ার। নিজেকে যাচাই করবা। এখন দেখো এই ভুল করার কারণটা এই জায়গায়, যেমন ধরো দেখো দা বাস লিভস, তাহলে আমি কথাটা কেন বলছি? এই যে দেখলাম আমরা ভাবকে দেখছি, তাহলে ভাবের পরে এখানে কি আছে আমার দেখার বিষয় না, ভাবের পর আমার দেখার বিষয় হচ্ছে প্রোনাউন কোনটা আছে, তাহলে এটা চেঞ্জ হবে। আবার এখানে আমি অ্যামং কে দেখছি, এম মানে অ্যামং মানে পি, পি মানে কোত্থেকে আসে তুমি জানো, তাহলে এটার পরে প্রোনাউন কে দেখছি, এটাও আমরা চেঞ্জ হবে। ইউ, ইউ 2 জায়গায়, সো চেঞ্জ হবে। লেটের পরে চেঞ্জ হবে। তাহলে এই যে দেখো বেশি পড়তে গেলে সমস্যা কোন জায়গায়, তুমি যদি এটা নিয়ে গবেষণা করতে যাও তোমার যে সময়টা লাগবে তার আগে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে কনসেপ্ট ক্লিয়ার হবে? কারণ এখানে শি হবে না, কি হবে তুমি জানো, এখানে উই হবে না, কি হবে তুমি জানো, আই কি হবে জানো, আই কি হবে জানো। তাহলে এই জায়গাটা পুরোটা 1000% ক্লিয়ার কিনা বলতো? এই জায়গাটা পুরোটা 1000% ক্লিয়ার। এখন দেখো পরের কোয়েশ্চেন আসছি, তাহলে এখন কোয়েশ্চেন যখন ওখান থেকে শিখে আসছি সলভ করা, এখন ইজি হয়ে যাবে। কিরকম ইজি হয়ে যাবে? ভার্বকে দেখছি, ভার্বের পরে গ্যাপ আছে, কার পরে গ্যাপ আছে? ভার্বের পরে গ্যাপ আছে। তাহলে ভার্বের পরে গ্যাপ থাকলে ভাই কি হয়? এমপিএল হয়। এমপিএল মানে কি? কোন একটা লিগের নাম। তাহলে এখানে কি আসবে? এখানে নিশ্চয়ই হি আসবে না, এখানে নিশ্চয়ই হি আসবে না, এখানে নিশ্চয় আই আসবে না। তাহলে অ্যান্সার কোনটা ভাই? অ্যান্সার কোনটা ভাই? অ্যান্সার হলো ভাই এইটা। কতক্ষণ লাগছে? কোনো কিছুই লাগা নেই। এইটাই হলো আলটিমেট প্রশ্ন সলভ করার নিয়ম। পড়তে হবে সহজে, পড়ার আগে মাথার মধ্যে নিয়ে নাও 1000টা টেনশন। ভাই তোমার এটা ব্রেন, তুমি আমার বয়সী না, তোমার বয়স আমার চেয়ে অনেক কম, তো তুমি আমার মতো চাপ নিতে পারবা না। হুদায় চাপ নাও, ইংলিশটাকে কঠিন চিন্তা করো, নিজের পড়ালেখা নষ্ট করো। এটাই হলো মেন সমস্যা। মানে তুমি প্রোনাউন পড়তেছো, তোমার টেনশন করতেছে সেলফ প্র্যাকটিস নিয়ে, তোমার টেনশন করতেছে ম্যাথ নিয়ে, অ্যাকাউন্টিং নিয়ে, কি লাভ হবে ভাই? লাভ আছে? কোনো লাভ নেই। পরের কোয়েশ্চেন আসি। তাহলে আবার দেখো কল্ড আছে ভাই, করানোর কিছু নাই, ভার্বের পরে কি হয়? অবজেক্ট প্রোনাউন হয়। কি হয়? অবজেক্ট প্রোনাউন হয়, অবজেক্ট প্রোনাউন হয়। এরপরে দেখো আবার দেখো রাইট সেন্টেন্স বের করতে বলছে। আমরা জীবনে কোনোদিন বলি না লেট আই গো দিয়ার, আমরা সবসময় বলে আসছি লেট মি গো দিয়ার। তো লেটের পরে মুনি থাকুক মন্টি থাকুক আমার দেখার বিষয় না, লেটের পরে প্রোনাউন কি আছে সেটা দেখতে হবে। লেটের পরে কোনোদিন আই হতে পারে না, লেটের পরে আই হতে পারে না, লেটের পরে আই হতে পারে না, কারণ লেটের পরে অবজেক্টই হয়। তো লেটের পর যদি অবজেক্ট হয় তাহলে মি কোন জায়গায় আছে সেটা খুঁজে বের করতে হবে। আর কি আছে আমার দেখার বিষয় না। কোয়েশ্চেন সলভ করতে হবে এইভাবে, কোয়েশ্চেন সলভ করতে হবে এই অল্প ন্যানো সেকেন্ডের মধ্যে কোয়েশ্চেন সলভ করতে হবে, বাকিগুলো জানতে হবে, মুখস্থ করে লাভ নেই। তাহলে এখন আমাকে বিসমিল্লাহ করে বলো অবজেক্টিভ প্রোনাউন যেটা পড়তে আসছি সেটা কি সবার ক্লিয়ার কিনা? এতক্ষণ আমরা যে ভয় পাচ্ছিলাম অবজেক্টিভ প্রোনাউনটা সবার ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু বলো। ঠিক আছে, তাহলে অবজেক্টিভ প্রোনাউন যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ভাই আমরা আরেকটা স্টেজে চলে যাব। সেই জায়গা থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেশি। মানে আরেকটা স্টেজ বলতে কি বোঝাচ্ছি, আমরা আরেকটা জায়গায় যাব, সেই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। সেই জায়গাটা হলো একটা সেন্টেন্সে, মনে করো ছোটবেলা থেকে আমরা পড়ছি না, কি পড়ছি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এরপর কি পড়ছি? থার্ড পারসন পড়ছি। এরকম অনেক পড়ালেখা আমরা করছি, রাইট? আমরা কি করছি? আমরা করছি এই রকম পার্সন সবাই করছো। তুমি জানো কি পড়ছি? আই, তুমি,
ছাড়া বাকি সব কি যেন পড়ছি, এরকম অনেক কথাবার্তা আমরা পড়ছি। তাহলে এখন একটা সেন্টেন্সে 3টা পার্সন থাকতে পারে না? পারে কিনা বলো, অ্যান্সার দাও, অ্যান্সার দাও সবাই। একটা সেন্টেন্সে 3টা পার্সন থাকতে পারে কিনা অ্যান্সার দিবা। কারণ আজকের ক্লাসটা দেখে কিন্তু আমি একদম 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 আস্তে আস্তে ক্লিয়ার করতেছি, একটার পর একটা স্টেপে যাচ্ছি। তাহলে এখন দেখো এই জায়গায় আমার কথা খুব ভালো করে বুঝো, 3টা পার্সন একসাথে বসছে, তাহলে সিকোয়েন্স মেনটেন করবে, আবারও 3টা পার্সন এখানে বসছে। তাহলে এখন দেখো তোমরা যদি পার্সন বুঝো অথবা তোমার ব্রেন যদি শার্প থাকে, তাহলে এই সেন্টেন্সটা কোন ক্যাটাগরিতে আছে? ফার্স্ট পার্সন মানে 1 2 3, মানে কি এটা এখন 123-এ আছে, বুঝছো কিনা আমি জানি না। এটা কি আছে? 2, ইউ মানে সেকেন্ড পার্সন, 3, এরপরে আই 231 আছে। এটা না বোঝার কিছু নেই, সিম্পল জিনিস। মানে এই দুটা সেন্টেন্স এখন একটা হচ্ছে 123 ক্যাটাগরিতে আছে, আরেকটা হলো 231 ক্যাটাগরিতে আছে। বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা, একটু বলতে হবে, জাস্ট ক্লিয়ার কিনা সেটা আমাকে বলো, আমাকে জাস্ট বলতে হবে। খুব ভালো করে দেখো, একদম ক্লিয়ারলি বলো, জাস্ট কোয়েশ্চেন গুলো বুঝছো কিনা। তাহলে এখন দেখো ভাই, পৃথিবীতে যত সেন্টেন্স আছে সেই সেন্টেন্স গুলা যদি নর্মালি একসাথে হয় প্রশ্ন আসবে। মানে কি, পৃথিবীতে যে সেন্টেন্স গুলো আমরা লিখি, মানে যেগুলা খারাপ মানুষকে দ্বারা ইউজ করি না, মানে নর্মাল সেন্টেন্স, সেখানে নর্মাল সেন্টেন্স বলতে কি বোঝাচ্ছি? নর্মাল বলতে একটা সেন্টেন্সে যখন আমরা ডিফারেন্ট পার্সন ইউজ করি, কি পার্সন? ডিফারেন্ট পার্সন ইউজ করি, তারা 231-এ বসে। কি হয়? 231 হওয়ার কথা, কিন্তু 231 হওয়ার কথা ছিল, হয়েছে 123। তাহলে এটা রাইট করলে 231, তাহলে রাইট করে 231 যদি হয়, তাহলে আমরা কি করব? প্রথমে কাকে আনবো? ইউ কে আনবো। 231 মানে ইউ আগে, ইউর পরে কে আসবে? মুস্তাফিজুর আসবে, এরপরে কে আসবে? আই আসবে। কনসেপ্ট ক্লিয়ার? লিখতে হবে না ভাইয়া, কমেন্টে এত বড় লেখা লিখতে কষ্ট হচ্ছে তোমাদের। এখন দেখো ভাই, তোমাদের কাছ থেকে তো বেশি দিন চাই নাই, অল্প কিছুদিন চেয়েছিলাম যে আমাকে এই সময়টা দাও, সিরিয়াস থাকো, স্পিড থাকো। তাহলে এখন দেখো 231, তো 231 হলে কি এটা, কিন্তু আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি এখানে, ব্লেমড। এই শব্দের অর্থ কি জানো কেউ? ব্লেম শব্দের অর্থ কি কেউ কি জানো? আমরা জানি না। তাহলে কোন একটা ব্যক্তি, মানে সেন্টেন্সের মধ্যে কোন একটা ব্যক্তি যখন তার ভুল বা দোষ স্বীকার করে, কোন একটা ব্যক্তি তার ভুল বা দোষ স্বীকার করে, আই রিপিট, কোন একটা ব্যক্তি যখন তার ভুল অথবা দোষ স্বীকার করে, কি বলছি? ভুল অথবা দোষ স্বীকার করে স্বীকার করে নেয়, তখন আমরা তাকে কি করি? 123 নম্বরে রূপান্তর করি। কিছুই বুঝো নেই, আমি তোমাকে একটু বুঝাই। এই ইয়ার কোশ্চেনের অ্যান্সারটা বলো তো আমাকে, কোনটা হবে? তুমি জানতা নর্মাল সেন্টেন্স হলে 231, কিন্তু আর দোষ স্বীকার করলে তখন কি? 123। মানে কোনো নেগেটিভ অর্থ বলতে কি দোষ স্বীকার করা অর্থ বোঝালে 123 বসে। তাহলে এখন এই সেন্টেন্সে দেখো একটা কিওয়ার্ড আছে, এটা কিন্তু নর্মাল সেন্টেন্স না। এই কিওয়ার্ডটা কিন্তু দোষ স্বীকার করা, ভুল স্বীকার করা, এরকম কিছু একটা বুঝাই, রাইট? তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই 123 হবে। 123 মানে কি? আই, ইউ, সেলিম। আই হোপ গট মাই পয়েন্ট। সেলিম, ইউ, আই কেন হয় নাই? বুঝে গেছো? তাহলে এখন 100 ক্লিয়ার কিনা বলো তো? আমরা একটা টার্ম শেষ করে ফেলছি। মানে আজকের ক্লাসটাকে আমি 3টে স্টেজে সাজাইছি, একটা স্টেজ আবার শেষ, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেশি। এখন এরপরে যাব আমরা দ্বিতীয় অংশে। কোথায় অংশ যাব? দ্বিতীয় অংশে যাব। কোন অংশে যাব? দ্বিতীয় অংশে যাব। তাহলে এই অংশটা সবার ক্লিয়ার হলো, আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করব, এবং দ্বিতীয় অংশ থেকে একটা প্রশ্ন আসার জোর সম্ভাবনা আছে। সেটা কি? প্রসেসিভ অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? প্রসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে প্রসেসিভ অ্যাডজেক্টিভ মানে কি? এই যে দেখো, এই জায়গায় আমরা তখন যা পড়ছি তার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এই জায়গায়। তুমি ইয়ার কোশ্চেন দেখলে বেশি পাবা এটা, অন্যগুলা বেশি পাবা না। তাহলে এই পসেসিভ অ্যাডজেক্টিভ মানে কি সেটা খুব ভালো করে দেখো। মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, হোস। আবার দেখি কি কি? মাই, 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 আওয়ার, ইউর, হিজ,
her, their, its, one's, whose, my, our, your, his, her, their, its, one's, whose। তাহলে ভাই এগুলো কি? কিছুই বুঝি নাই, কেন পড়াইছেন? এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে? আগে আমার দিকে একটু তাকাতে হবে। কি তাকাতে হবে? আচ্ছা, এটা কার মার্কার? আমার। আমি কি বলছি কোনোদিন আই মার্কার? বলি নাই। আমি কি বলছি? মাই মার্কার। এটা কার কার? আমার। কি বলছি? মাই কার। এটা কার? আমার। কি বলছি? মাই বলছি। আচ্ছা, তার মানে কি মালিকানা বুঝাতে নাউনের আগে কোনটা বসে সেটা আমরা পেয়ে গেলাম গল্প করতে করতে। এরপর দেখো, এই যে দেখো এখানে কি পাচ্ছি, খুব ভালো করে দেখো, চুল। তাহলে অথবা এটা হাত। হাত কার? এই যে দেখো ওদের এক্সিডেন্ট করছি সেটা দেখতে পাচ্ছ। তাহলে এখন দেখো এটা কার হাত? খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো এটা কার হাত? এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়, এখানে আসতেছি। তাহলে এটা কার হাত? আমার হাত। আমার হাত। তাহলে আমি কি বলি? আই হ্যান্ড, আই হ্যান্ড, আই হ্যান্ড বলি না, মাই হ্যান্ড বলি। তাহলে মাই হ্যান্ড কেন বলি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আগে কি বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। দুইটা তোমাদের ক্লিয়ার, কিন্তু একটা ক্লিয়ার হয় নাই, সেটা হলো জিরান্ড। মানে যদি না জানি তাহলে ভার্বের সাথে আইএনজি এতটুকু জানি, আই হোপ এটা জানার কথা। জিরান সম্পর্কে একটু হলে আইডিয়া আছে আমাদের, হয়তো বা প্লাস আইএনজি আমরা সবগুলোকে জিরান বলতে পারি না, বাট বলবো, শিখাবো এটা। তাহলে সেটার আগে, সেটার কি ভাইয়া? সবাই একটু লিখি, জিরান্ডের আগে। তাহলে ভাই আপনি এটাকে এত তিলকে তাল করতেছেন কেন? আগে এটা সবাই লিখো। তাহলে কি? জিরান্ডের আগে। তাহলে আপনি এত কাহিনী করার কারণ কি? এত কাহিনী করে আমাদেরকে পড়াচ্ছেন কেন? তাহলে এই তো কাহিনী করে পড়ানোর কারণটা হলো, আমি তোমাকে একটা ইয়ার কোয়েশ্চেন দিচ্ছি, এই ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার কে বলতে পারবা? যেই বা যারা এই ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার বলতে পারবা তারা আজকে মাথায় রেখো, একটা পাবলিক ইউনিভার্সিটি সিট তোমার জন্য ওয়েট করতেছে। দেখি কারা কারা অ্যান্সার করতেছে, জানি না কোনটাতে চান্স পাবা, খুব ভালোভাবে জানাবা, ঠিক আছে? দ্রুত জানো। তাহলে এখন দেখো, মালিকানা বুঝাতে খুব ভালো করে দেখো, যাই পাইছো না কেন অ্যান্সার কি হবে? ডি হবে। অনেকে ডি হবে বলতেছে, কিন্তু আমার প্রশ্ন হলো এখানে তো অন আছে। অন মানে তো এমপিএল। এমপিএল অন মানে কি? এমপিএল। পি মানে কি? প্রিপোজিশন। তাহলে এখানে তো ডি হওয়ার কথা না, অ্যান্সার হওয়ার কথা সি, রাইট? ডি কেন হবে? ডি কেন হবে? কথা যুক্তি আছে কিনা বলো? কথা যুক্তি আছে কিনা? তাহলে এই জায়গাটা আমরা একটু পড়বো, কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসে। এখন দেখো, আমরা একটা মধুর সমস্যায় পড়বো। মানে মধুর সমস্যার নাম কি জানো? তুমি কার। মধুর সমস্যার নাম কি? তুমি কার। কতগুলো বাংলা সিনেমা থাকে না? আমরা একসময় বাংলা সিনেমা দেখতাম না শুক্রবারে? ওই যে শুক্রবারে 3টার দিকে সিনেমা হতো, তুমি কার সিনেমার নাম। কেন তুমি কার? কে তুমি কার? খুব ভালো করে দেখো, এখানে অন আছে, এখানে জিরান্ড আছে। এক পক্ষ হলো এমপিএল, আর এক পক্ষ হলো জিরান্ড। এখন আমরা দুই রকম পড়ালেখা করছি, এখন একজন আমাকে জিজ্ঞেস করছে, ঠিক সেম ভাবে আমাকে এখন অন্যজন জিজ্ঞেস করতে পারে, বা এরকম যখন থাকবে এখানে প্রিপোজিশন, এখানে জিরান্ড, আমরা কাকে চিন্তা করে অ্যান্সার করব? আমরা এই সময় সব সময় জিরানকে চিন্তা করব। কাকে চিন্তা করব? আমরা সব সময় জিরানকে চিন্তা করব। কাকে চিন্তা করব? জিরানকে চিন্তা করব। কাকে চিন্তা করব? জিরানকে চিন্তা করব। তাহলে এখন দেখো, জিরানকে চিন্তা করব, ঠিক সেম ভাবে পরেরটাও এরকম। যেমন ধরো এখানে আইএনজি আছে, ইউ হইছে। এরপর দেখো এই জায়গায় দেখো, খুব ভালো করে দেখো, এখানে দেখো টু আছে, অবজেক্ট টু আছে, আবার দেখো এখানে কি আছে? কামিন আছে। তাহলে এখানে টু ধরলে এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল কি বলতো? টু ধরলে এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল কি? খুব খুব ভালো করে দেখো, এই জায়গায় টু ধরলে আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল কি? একটু বলো তো আমাকে। একদম অ্যান্সার হওয়ার কথা ছিল কি? টু যখন ধরবো আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল কি? খুব ভালো করে দেখো, টু যখন ধরবো সেটা হলো আমাদের অ্যান্সার হওয়ার কথা ছিল, এই জায়গায় আমরা ভুলটা করতাম, হিম না হয়ে
হিস হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা কোনটা ধরছি সেটা বুঝে গেছি। তাহলে এখন আমাকে একটু অ্যান্সার বলো তো, এটার অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা হবে। এরপর দেখো এই অ্যান্সারটা কোনটা হবে কে বলতে পারবা? খুব দ্রুত অ্যান্সার করো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অন। আবার এখানে কি দেখতে পাচ্ছি? আইএনজি। কোনটাকে ধরবো? কাকে ধরবো? এ বি সি ডি। কোনটাকে অ্যান্সার করবো বলতো? এ বি সি ডি। কোনটাকে অ্যান্সার করবো? দ্রুত বলতে হবে। এ বি সি ডি। কোনটাকে অ্যান্সার করবো? খুব দ্রুত বলো, খুব দ্রুত বলতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার অ্যান্সার হবে। এটা ভাই আমি যদি তুমি এটা যদি না বুঝে থাকো আই এম রিয়েলি সরি। একদম সিম্পল জিনিস ভাই। তাহলে এখন দেখো এরপরের কোশ্চেন কি? এরপরের কোশ্চেন তুমি দেখলে অনেক ভয় পাচ্ছ, কিন্তু পড়ে দেখো। স্পোর্টস মেডিসিন এক্সপার্ট যারা খেলাধুলার মেডিসিন নিয়ে কাজ করে এগ্রি দ্যাট আইস, আইস মানে তুমি জানো, শুড বি applied immediately when an injury to leg. leg মানে কি? পা। পা মানে কি তুমি জানো। তাহলে পা যদি তুমি জেনে থাকো তাহলে পা একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তার আগে কি বসবে? পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে। আই হোপ পুরো 100% তোমাদের ক্লিয়ার। আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের কত পার্সেন্ট ক্লিয়ার। তোমাকে কত পার্সেন্ট ক্লিয়ার সেটা আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও সবাই, একদম দ্রুত সবাই একটু কমেন্টে জানাও কত পার্সেন্ট ক্লিয়ার। সবাই সবাই দ্রুত কমেন্টে জানাও, একদম দ্রুত কমেন্টে জানাও তোমাদের কত পার্সেন্ট ক্লিয়ার। সবাই সবাই দ্রুত। ওকে ওকে ওকে। তাহলে ভাই আমরা তখন যা যা পড়লাম সেটা দ্বিতীয় অংশ পড়লাম। এখন দেখো প্র্যাকটিসে গেলে পারি না, এই প্রবলেমের ওষুধ কি জানো? যেমন ধরো তুমি যদি ভালো স্টুডেন্ট হতা, রিলেটিভ প্রোনাউন তোমার আগে পড়ার কথা ছিল। সো এই রিলেটিভ প্রোনাউন যদি তোমাকে এখন জিজ্ঞেস করি 5টা রিলেটিভ প্রোনাউনের নাম বলো, যেখানে তুমি 5টা রিলেটিভ নাম জানো না, সেখানে তুমি কিভাবে আমার একটা ক্লাস করার পর কেমনে পারবা? আমার বুঝাও। তাহলে রিলেটিভ প্রোনাউন কোনটা? তাহলে এই যে রিলেটিভ প্রোনাউন তো আমি চিনি না, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। এই জায়গায় এই রিলেটিভ প্রোনাউনটা চিনি না, জানি না, তাহলে আমি একটা দিনে কেমনে তোমাকে রিলেটিভ প্রোনাউন শিখাবো? সম্ভব? কিন্তু আমার জায়গায় তো আমি ট্রাই করতেছি, কিন্তু তোমার ট্রাইটা কি আমার সাথে হচ্ছে? এই জিনিসটা মাথায় রেখো। সো এখন দেখো রিলেটিভ প্রোনাউন আসলো, এখন দেখো এই শব্দটা কিন্তু ইন্টারেস্ট ছিল, কিন্তু তুমি এই শব্দের সাথে পরিচিত আসলে? আমাকে একদম সত্যি করে বলো, এই অ্যান্টিসিডেন্ট মানে কি তুমি জানো? তাহলে এখন আমি তোমাকে আসলে কিভাবে এই জায়গায় আনতে পারবো তুমি আমাকে বুঝাও। এই অ্যান্টিসিডেন্ট জিনিসটা কিন্তু ছিল তোমার কাছে, এখন তুমি বলো কোন টপিকে ছিল ভাই, এটাও যদি বলে দিতে হয় আমার। তাহলে এখন দেখো এই অ্যান্টিসিডেন্ট তুমি তখনই পড়তে পারতা যখন তুমি প্রোনাউন রেফারেন্স এই অধ্যায়টা পড়তা, কিন্তু তোমার তো শর্ট সিলেবাস হয়ে গেছে ভাই। তুমি শর্ট সিলেবাস হয়ে তুমি তো এই অধ্যায়ের নামও জানো না। প্রোনাউন রেফারেন্স নামের যে একটা টপিক আছে ইন্টারেস্ট, সেটা তুমি ভুলে গেছো। সো এটাই হচ্ছে মেইন সমস্যা। তাহলে এখন দেখো রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট কাহিনী কিছু বুঝলাম না, দুটার মধ্যে একটা গভীর ভালোবাসা আছে। কি আছে ভাইয়া? গভীর ভালোবাসা আছে। তাহলে এখন এই গভীর ভালোবাসা থেকে 3 ধরনের প্রশ্ন হবে। আমরা দ্বিতীয় স্টেপে প্রবেশ করছি। কয় ধরনের প্রশ্ন হবে? 3 ধরনের। 3 ধরনের প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন এবার পরীক্ষা আসবে, ঠিক আছে? 3 ধরনের প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে, লিখে রাখো। তাহলে এই যে দেখো তারা একটা গভীর সম্পর্কে আক্রান্ত, কারা? রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট। তাহলে এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই জায়গাটা কি রাইট নাকি রং, সবাই বলবে রাইট, অনেকে বলবে রং। এখন দেখো এই জায়গায় অনেকেই জানে না এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা, তাহলে এই জন্য আমাদের মনে হচ্ছে সেন্টেন্সটা রাইট, কিন্তু রিলেটিভ প্রোনাউন হচ্ছে এই জায়গায়। তারা কিন্তু পাশাপাশি থাকার কথা। ওই যে ছোটবেলায় আমরা গাছ, বাতাস, ওয়াশরুম সব জায়গায় লিখতাম না এস প্লাস এস, এরকম লিখতাম না? তাহলে এরকম লিখতাম, ঠিক সেম ভাবে এই অ্যান্টিসিডেন্টের সাথে প্লাস হওয়ার কথা কার? রিলেটিভ প্রোনাউনের। কিন্তু আমার অ্যান্টিসিডেন্ট এখানে, ও এখান থেকে হাই দিচ্ছে, কিন্তু আমার রিলেটিভ প্রোনাউন এই জায়গায়। তাদের মধ্যে একজন ইউএসএ, একজন কানাডা, একজন বাংলাদেশি ধরো, তাহলে হবে? বলো সমীকরণ কি মিলবে? সম্ভব না।
তাদেরকে ভালোবাসায় তাদেরকে একসাথে করতে হবে, তাদের ভালোবাসা একসাথে করতে হবে। তাহলে একসাথে যদি করতে যাই কি করতে হবে, এই যে দেখো অ্যান্টিসিডেন্টের সাথে কাকে আনতে হবে, হুকে আনতে হবে। মানে কি, মানেটা হলো তাদেরকে পাশাপাশি আনতে হবে। তাহলে আনলাম, আনার পরে কাকে পেলাম, হুকে পেলাম। বলা এই কনসেপ্টটা বুঝছো কিনা, ক্লাস বোঝার দরকার নেই, কনসেপ্ট বুঝছো কিনা বলো, এরপরে a প্লাস বি বলিও। জাস্ট এই কনসেপ্টটা বুঝছো কিনা সেটা আমাকে একটু বলো, ঠিক আছে? এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে ভাই তোমার লাইফে আর কিছু লাগবে না, ঠিক আছে? আর কিছু লাগবে না। তাহলে এই জায়গায় তোমার কি করতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে? কনসেপ্টটা কি, এই যে অ্যান্টিসিডেন্ট জিনিসটা বুঝতে পারছো কিনা, এইটা বুঝলে সব ক্লিয়ার যাবে। আসসালামু আলাইকুম। আমি তোর ক্লাস শেষ করে কল দিই, আমার শেষ হবে 12টার দিকে। ওকে, তাহলে এখন দেখো খুব ভালো করে দেখো, জিনিসটা খুব ভালো করে দেখো, অ্যান্টিসিডেন্টটা দেখো। এই জায়গায় আমরা কাকে দেখতে পাচ্ছি, এই জায়গার সাথে রিলেটিভ প্রোনাউনকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিছুই বুঝি না, বাট কনসেপ্টটা বুঝছি। কি বুঝছি, কনসেপ্টটা বুঝছি। তাহলে এখন দেখো এটা কিন্তু টাইপিস্ট ভুল করছে, এটা এ হবে। তাহলে এখন দেখো তুমি কনসেপ্ট যখন বুঝতে পারবা, ওই যে ভালোবাসাটা বুঝতে পারবা, তুমি এটা রাইট অ্যান্সার করতে পারবা। কেমন রাইট অ্যান্সার করতে পারবা, দেখো দা ম্যান, দা ম্যান, দা ম্যান, দা ম্যান, সব জায়গায় ম্যানকে পেলাম। এরপর দেখো ম্যানের সাথে হুইজ বসানো। তাহলে এই যে হুইজ বসানো এটা শিকার কথা ছিল তোমার ক্লাস 7 অথবা 8-এ। কেন ভাইয়া ক্লাস 8-এ পড়তে হবে, কারণ 8-এ নাই, এটা সিলেবাসে নাই। তো এই যে ম্যানের সাথে হুইজ বসানা, হু বসে, সেটা ক্লাস 6-7 এর পড়া। তুমি এটা পড়ে না আসলে কি আমি তোমাকে একদিনে করতে পারবো, সম্ভব না। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার বি নাম্বার হবে। তাহলে বি নাম্বার হইছে কেমনে বুঝছি, ওই যে অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউন সবই বুঝলাম, এই জন্য হইছে। পরের কোয়েশ্চেন দেখো, আবারও এটা এ হবে, এ হবে, এ হবে, এ হবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, তাহলে এখানে ম্যানের পাশে ভালোবাসা নাই, ভালোবাসা নাই, ভালোবাসা নেই, এখানে ভালোবাসা আছে। কি আছে, ভালোবাসা আছে। তাহলে এই জায়গায় ভালোবাসা আছে, তাহলে এই জায়গায় ভালোবাসা আছে মানে কি, এই জায়গায় হু আছে। তাহলে এই জায়গায় হু থাকা মানে কি, আমার এক্সাক্ট অ্যান্সারটা আমি পেয়ে গেলাম। আই হোপ এরপরে তোমার কোনো ভুল হওয়ার প্রশ্ন আসে না। কিন্তু এখানে দেখো, এই জায়গায় দেখো, তোমাকে যদি আমি প্রশ্ন করি এখানে ওয়াস না হয়ে অয়ার কেন হয় নাই, অ্যান্সার দিতে পারবা? আমরা কিন্তু এখান থেকে 3 ধরনের প্রশ্ন সলভ করব। একটা প্রশ্ন ছিল তাদের মধ্যে ভালোবাসা ক্রিয়েট করা, সেকেন্ড অপশন হচ্ছে তাদের মধ্যে ভার্বটা মিল করা, মিল করা। এখানে অয়ার কেন হয় নাই, কারণ অ্যান্টিসিডেন্ট কে, ম্যান, আমি করে দিছি কেন, ম্যান মানে কি, একজনকে বোঝায়। এই অ্যান্টিসিডেন্টের সাথে এই ভার্বের একটা সম্পর্ক আছে। তাহলে এখানে যেহেতু ম্যান, তাহলে এখানে কি হবে, ওয়াস হবে। কি হবে, ওয়াস হবে। কি হবে, ওয়াস হবে। কি হবে, ওয়াস হবে। আই হোপ তোমরা এখন বুঝতে পারছো। তাহলে আমরা দ্বিতীয় সমস্যায় যাচ্ছি। প্রথমে সমস্যা ছিল রিলেটিভ প্রোনাউনের সাথে কাকে সম্পর্ক করা, সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্টকে সম্পর্ক করা। তাহলে এখন দেখো, তাহলে এখন দেখো এই জায়গায় এই সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রোনাউনের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করছি, তাদেরকে আমরা একটা বন্ধনে আবদ্ধ করছি। কিন্তু এখন আমরা নতুন করে কার সাথে শিখবো, সম্পর্ক করব ভার্বের সাথে। তাহলে এখন আমরা সম্পর্ক কয়টা করতেছি, 3টা। তাহলে এখানে কে যুক্ত হবে, ভার্ব যুক্ত হবে। কে যুক্ত হবে, ভার্ব। তাহলে এখন দেখো এই যে ভার্ব যুক্ত হলো, কেমন যেন একটা কালার, আল্লাহ কি বাজে কালার। তাহলে এখন দেখো এই যে আই, আই এর পাশে যেহেতু হু বসছে, তাহলে এটা কি, অ্যান্টিসিডেন্ট। তাহলে তুমি আমার বলো তো এখানে কি আমি এম দিব নাকি অয়ার দিব, কোনটা দিব, অ্যান্সার দাও। এম দিব নাকি অয়ার দিব, অ্যান্সার দাও তো আমাকে। তাহলে এখন দেখো তুমি যে ভালোবাসা বুঝো নাই, ইয়ার কোশ্চেন দেখলে বুঝতে পারবে। যেমন এই এম ই এন মানে অনেকজনকে বুঝাই, এম এ এন মানে একজনকে বুঝাই, এম এ এন মানে একজনকে বুঝাই। তাহলে এখন দেখো আমরা 3টা ভালোবাসা করব, একটা সাবজেক্টের ভালোবাসা, রিলেটিভ প্রোনাউনের ভালোবাসা, এরপরে ভার্বের ভালোবাসা একসাথে করব, তাদেরকে 3জনকে একসাথে নিয়ে আসবো। তাহলে এখন ম্যান পেলাম, ম্যান পেলাম, ম্যান পেলাম, অফিস আগাও নাই মাথাও নেই, অফিসের সাথে হু বসে না, এটা আগে থেকে ভুল। তাহলে এখন দেখো ম্যানের সাথে এখানে রিলেটিভ প্রোনাউন নেই, ভুল। ম্যানের সাথে রিলেটিভ প্রোনাউন নেই, ভুল। তাহলে ম্যানের সাথে হু আছে, ওকে, মিলে গেছে সমীকরণ। তাহলে এখানে কি আছে, ওয়াস আছে। তার মানে অ্যান্সার কোনটা, সি নাম্বার। তো এখন দেখো এই কোয়েশ্চেনটা বোঝার জন্য তোমাকে আমি বলতেছি, বুঝতেছো, তোমাকে আমি বলতেছি তুমি বুঝতেছো। এখন ভাই আমি যখন ক্লাস শেষ করি তখন তুমি তো আমার পাও না,
এই জন্য তুমি পারো না। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। তাহলে এই পরের কোশ্চেনটা, এখন যদি আমি তোমাকে এটা না বলি তুমি বুঝবা না, না বলি তুমি বুঝবা না। তাহলে এখন দেখো, এই না বলি তুমি বুঝবা না। দা জুয়েলারি, দা জুয়েলারি, দা জুয়েলারি, দা জুয়েলারি, অ্যান্সার কোনটা হবে জানি না। তাহলে এখানে দেখো কাকে পাচ্ছি, সীমা, 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 সীমাকে পাচ্ছি। তাহলে এখন দেখো হুকে পাচ্ছি, হুকে পাচ্ছি, হুকে পাচ্ছি, হোম হবে না। কেন হবে না পরে আসতেছি। তাহলে এখন সব জায়গায় হুকে পেলাম, তো আমরা সব তো পেলাম, কাকে পেলাম, মানে সীমার পরে হু হবে সেটা জানি, কিন্তু আমার সমীকরণ কয়টা মিলবে, সাবজেক্ট মিলবে, ভার্ব না 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 না, সাবজেক্ট মিলবে, রিলেটিভ প্রোনাউন মিলবে, এরপর কে মিলবে, ভার্ব মিলবে। তাহলে সীমা হু, সীমা হু, সীমা হু, সব জায়গায় করলাম। তাহলে ভাই এখানে ইট হলো, এখানে দ্যাস হলো, অথবা দ্যাম হলো, আমি ইচ্ছা করে বলতেছি এবার। তাহলে এখানে কাহিনী কি ভাই, এই কাহিনীটা কেন ভাই ভাই সি বলতেছে, আমি জানি না কেন বলতেছে, কারণ সি বলার কারণ হচ্ছে এখানে কাহিনীকে জুয়েলারি। তাহলে ভাই জুয়েলারি তো হাঁটতে পারে না, হাত পা নাই, কিছু নাই, তাহলে সে কি হবে, ইটেই হবে। তাহলে ইট যদি হয়ে থাকে অ্যান্সার কোনটা হবে ভাই, সি নাম্বার হবে। ভাই এখন কি তোমার এই প্রশ্নকে আর পড়তে হবে, পড়তে হবে না। তো এই প্রশ্ন যদি পড়তে না হয়, এইভাবেই তোমাকে পড়ালেখাটা করতে হবে আলটিমেটলি। ঠিক আছে, সো এরপরে দেখো আবার একটা প্যারা, আমি তোমার কি প্যারা, এই যে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করলাম। তো সম্পর্ক স্থাপন মানে কি, ভালোবাসা আবদ্ধ করলাম। কিন্তু দেখবা ভালোবাসা আবদ্ধ করলে সমাজে কিছু মানুষ একটু বিরূপ প্রতিক্রিয়া করে। দেখবা তুমি হাজার ভালো করে বিয়ে করলেও বলবে আরে এটা কি বিয়ে করছো, অথবা এরকম হয়েছে এমন হয়েছে, বিয়ের সময় এত কষ্ট করে ভাত খাওয়াইছো, গালি দিবে উল্টা, ভাত খাওয়াইলে তুমি গালি শুনবা তুমি। ঠিক সেম ভাবে তুমি রিলেটিভ প্রোনাউন সবই বুঝলাম, কিন্তু কিছু প্যারা আছে। এই প্যারাটা হলো কারা, দে এবং দ্যাট, এরা খুবই খারাপ মানুষ। কে কে বলতো, দে এবং দ্যাট, কি বলছি, দে এবং দ্যাট, কি বলছি, দে এবং দ্যাট। খুব ভালো করে দেখো, একটু বলবো ভাইয়া, ভাব নিয়ে বলতেছি, ওয়েট করো না ভাই, একটু ওয়েট করো। দে এবং দ্যাট তারা খুবই খারাপ মানুষ। কেন খারাপ মানুষ, তারা সাবজেক্ট মানে অ্যান্টিসিডেন্ট হিসেবে বুঝতে পারে না, বা তাদের সাথে রিলেটিভ প্রোনাউনে যায় না। তারা উত্তর মেরু, এই দক্ষিণ মেরু। ভাইয়া বুঝি নাই, আর একটু বুঝাবেন। এখন দেখো তো ভাইয়া, খুব ভালো করে দেখো, এই জায়গাটা দেখো, তাদের পরিবর্তে এক বান্দা বসে, তার নাম হচ্ছে দোষ। কিন্তু তুমি তো পরীক্ষায় আসলে বুঝবা না, তোমার একটু বুঝাই। যেমন ধরো হু বসছে, হু এর আগে কে আছে, দে আছে। আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হবে সব রাইট, কারণ দে এর সাথে আবার আরো বসছে, সবই তোমার কাছে রাইট মনে হচ্ছে, একদম 100% রাইট মনে হচ্ছে। কিন্তু রিলেটিভ প্রোনাউন মারা যেতে পারে, যে কোনো ভাবে আত্মহত্যা করতে পারে, তারপরও দে এবং দ্যাট এর সাথে বসবে না। তাহলে ওই জায়গায় কে বসবে, দোষ বসবে। দ্যাট বয়েস, দ্যাট বয়েস এর সাথে হ্যাভ বসছে। এই যে একটু আগে একজন ভাব নিয়ে জিজ্ঞেস করছো, তাহলে দেখো এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই জিনিসটা দেখো। তাহলে এই পুরো কনসেপ্টটা কি 100% ক্লিয়ার? এই জায়গায় আমরা কি পাচ্ছি, এই জায়গায় আমরা পাচ্ছি এইটা। তাহলে এখন দেখো রিলেটিভ প্রোনাউন নিয়ে আমরা কি কি শিখছি। প্রথমে শিখলাম হচ্ছে বন্ধন ক্রিয়েট করা, বন্ধন ক্রিয়েট করা। তাহলে এখন দেখো এই যে বন্ধন ক্রিয়েট করা মানে কি শিখছো, রিলেটিভ প্রোনাউনের সাথে বন্ধন ক্রিয়েট করা। এরপর বন্ধন ক্রিয়েট ভার্বের সাথে শিখছি। এরপর কি শিখছি, রিলেটিভ প্রোনাউনের সাথে যাদের বন্ধন হয় না তাদেরকে শিখলাম। তাহলে এই যে পুরোটা আমরা এখন চিত্রের মাধ্যমে নিয়ে আসলাম, এই কনসেপ্টটা কি তোমার মাথায় ঢুকছে? কোন একটা সেন্টেন্স যদি ওয়ান দিয়ে শুরু হয়, মানে কাকে দিয়ে শুরু হয়, ওয়ান দিয়ে শুরু হয়। তাহলে এখন দেখো এই জায়গায় ওয়ান দিয়ে যদি শুরু হয়ে থাকে, কে শুরু হয়, সাবজেক্ট। কে শুরু হয়, সাবজেক্ট। বুঝি নাই কিছু, কিছুই বুঝি নাই, কিছুই বুঝি নাই। আচ্ছা ভাই, এই যে ওয়ান, এটা যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে, তাহলে ওই সেন্টেন্সের প্রোনাউন কি হবে, ওয়ান্স হবে। কি হবে, ওয়ান্স হবে। ওয়ান দিয়ে শুরু হয়েছে, ওয়ান্স হবে। আরে ভাই কোনো বাংলা বাজার কোনো জায়গায় পাবা না, একমাত্র রোড টু পাবলিক ইউনিভার্সিটি ওয়েবসাইটে পাবা।
এটা ওয়েবসাইট ছাড়া কোনো জায়গায় পাবা না, আসলে বলবো আগে এটা পড়ালেখা করো, ক্লাসে আসো, ক্লাসে মনোযোগ দাও, পরে আসো। তাহলে এখন দেখো ওয়ান থাকলে ওয়ান্স হবে, ওয়ান থাকলে ওয়ান্স হবে, খুব ভালো করে দেখো, ওয়ান থাকলে ওয়ান্স হবে, ওয়ান থাকলে ওয়ান্স হবে, কিছুই বুঝি নাই। তাহলে ওয়ান ওয়ান শুট, ওয়ান শুট, ওয়ান্স, না বোঝার কিছু নেই। আবার দেখো ওয়ান শুরু, ওয়ান্স, কনসেপ্ট ক্লিয়ার, অ্যান্সার দাও। ক্লিয়ার, ক্লিয়ার কিনা? কনসেপ্ট আর ভাই 10 মিনিটও লাগবে না, ক্লাস আমার কষ্টে শেষ। তাহলে এই যে কনসেপ্টটা কেমনে ক্লিয়ার করলাম, ওয়ান দিয়ে শুরু, ওয়ান্স হলো, ওয়ান দিয়ে শুরু কি হলো, ওয়ান্স হলো। এখন ঝামেলা আছে, ওয়ান দিয়ে শুরু ওয়ান্স হলো, কিন্তু ওয়ানের আগে কেউ না কেউ থাকতে পারে। কে থাকতে পারে? এভরি থাকতে পারে, মানে এভরি প্লাস ওয়ান। সিঙ্গেল ওয়ান থাকলে ওয়ান্স হয়, কিন্তু এভরি থাকলে, নো থাকলে, এনি থাকলে অথবা ইস থাকলে তখন এই ওয়ান্সটা চেঞ্জ হয়ে হিস অথবা হার হয়ে যাবে। এখন তোমার মাথায় আসতে পারে, ও ভাইয়া হিস কখন হবে, হার কখন হবে, রাইট? এটা তোমার মাথায় আসতে পারে, কখন তোমার হিস হবে, কখন হার হবে, ইটস ডিপেন্ড অন অপশনস। যা থাকবে খুব ভালো করে দেখো, এই জায়গায় যা থাকবে তাই বসবে, কিন্তু ব্যাপারটা কি দেখো, বুঝি নেই তো। তাহলে এখন দেখো এভরির সাথে ওয়ান যোগ করলে কি হয়েছে, এভরি ওয়ান হয়েছে। তাহলে এখানে কেন হিস হয়েছে, আমি হার দিলেও রাইট, হিস ধরলেও রাইট, অপশনে আমার যা দেওয়া থাকবে। কিন্তু এখানে ওয়ান্স কেন হয় নাই, কারণ এটা এভরি দিয়ে শুরু হয়েছে, নো দিয়ে শুরু হয়েছে, ওয়ান দিয়ে শুরু হয়েছে, এটার জন্য আমরা এটা করলাম। ভাই পুরো কনসেপ্টটা ক্লিয়ার? ক্লিয়ার সবার? ক্লিয়ার না? হিস হার কোনো লিঙ্গভেদে চেঞ্জ হয় না, একদম সিম্পল জিনিস। আচ্ছা, আমার একটা ছোট ভাই অথবা ছোট বোন, আমি জানি না, কমেন্ট করতেছিল, সে বারবার বলতেছিল সে নাকি বুঝে নাই ভার্বের ব্যবহারটা। দেখো ভাই, এই দেখো ম্যান, ম্যান একজন, অ্যান্টিসিডেন্ট, তার পাশে হু বসছে। এই যে ম্যান হু, এরপর এখানে ভার্ব কোনটা, এই যে ভার্ব, এটা এই ওয়াস হওয়ার কারণ কি, এই ম্যান মানে একজনকে বুঝাইছে, এই জন্য এখানে ওয়াস হয়েছে, না হলে অয়ার হতো। আই হোপ তুমি এরপরে বুঝতে পারছো, তোমার কমেন্টটা আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম। সো এখানে যে ভার্বটা থাকবে, মানে সাবজেক্ট থাকবে, অ্যান্টিসিডেন্ট থাকবে, সেই অনুযায়ী এখানে ভার্বটা পরিবর্তন হবে। এখানে যদি অনেকজন থাকে, এখানে ওয়াস না হয়ে অয়ার হবে। আই হোপ ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে এখন দেখো, আমরা এতক্ষণ যা যা পড়লাম কি বললাম, এতক্ষণ যা যা পড়লাম তা দেখো, দেখো 4টা সেন্টেন্স, ওয়ান দিয়ে হইছে, ওয়ান দিয়ে ওয়ান্স, ওয়ান দিয়ে ওয়ান্স, এভরি ওয়ান দিয়ে হিজ, নো ওয়ান দিয়ে হার। এখন হিজ হার কেন হয়েছে আমি জানি না, হিজ হার কেন হয়েছে আমি জানি না। তাহলে কেন হয়েছে বলতে অপশনে যা থাকে তাই হবে। এখন বলো, বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা সবাই দেখছো কিনা? আজকে সবাই দেখছো। তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম, এটা একটা কি নাউন, কি নাউন? এই এটার অ্যান্সার কি আমি করতাম, এটার অ্যান্সার তুমি আমার আগে পারবা। এটা কি অ্যান্সার হবে? ওয়ান্স হবে, ঠিক আছে? অ্যান্সার কি হবে? ওয়ান্স হবে। কি হবে? ওয়ান্স হবে। তাহলে এখন দেখো, একটা কোয়েশ্চেন পরীক্ষা আসবে, তুমি যদি আমাকে 1 মিনিট সময় দাও, আমি তোমাকে পুরো ক্লিয়ার করে দিব। সেটা হলো, তোমরা নাউন চিনো, কালেকটিভ নাউন কি চিনো? এখান থেকে একটা প্রশ্ন আসবে, আমি জাস্ট ক্লিয়ার করে দিব। কালেকটিভ নাউন কি চিনো, সেটা আমাকে বলো তো। নাউন চিনো আমি জানি, কালেকটিভ নাউন কি চিনো? যেমন ধরো দেখো, ফ্যামিলি, জুরি, মনে আছে? তাহলে কালেকটিভ নাউন। তাহলে এই যে কালেকটিভ নাউন মানে কি, বুঝি নাই, কিছুই বুঝি নাই। এই কালেকটিভ নাউন থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন হয়, প্রোনাউনের প্রশ্ন হয়। এই কালেকটিভ নাউন আজকে গুগলে সার্চ দিয়ে নোট করবা, আমি বাড়ির কাজ দিলাম। তাহলে এই কালেকটিভ নাউন যদি একমত প্রকাশ করে, মানে ঐক্যমত প্রকাশ করে, ঠিক আছে? তাহলে এই যে ঐক্যমত মানে কি, ঐক্যমত যখন বুঝাবে তখন আমরা প্রোনাউন হিসেবে কি ইউজ করব? ইট অথবা ইটস ইউজ করব। সবাই লিখো, মানে কালেকটিভ নাউন দ্বারা ঐক্যমত যখন ইউজ করব, একমত যখন বুঝাবো, ইট অথবা ইটস ইউজ করব। প্লিজ একটু কমেন্টে লিখো, ইট অথবা ইটস ইউজ করব। অনেকেই বুঝতেছো না, আমি একটু ক্লিয়ার করে দিই। এখন দেখো একটা কোয়েশ্চেন, দেখো
আজকে বাংলাদেশে খেলা হয়েছে না, বাংলাদেশ ক্রিকেট টিম। তাহলে টিম শব্দটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। টিম মানে কি, ছেলে মেয়ে সবকিছু বোঝাতে পারে। তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম তাহলে একটা কালেকটিভ নাউন, সিএন, কালেকটিভ নাউন। তো বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ গন অ্যাব্রড। মনে করো আজকে ম্যাচ জিতে গেছে, এই জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের সবাই, সবাই বলতে দেখো এখানে কিন্তু কারো নাম উল্লেখ করা নেই, পুরো টিমের কথা বলছে, তারা সাকিবের বাসায় দাওয়াত খেতে গেছে। কার বাসায় গেছে? সাকিবের বাসায়। মনে করো বাইরে গেছে, কিন্তু এখানে কি এই সেন্টেন্সটা দিয়ে কি ঐক্যমত বুঝাইছে নাকি দ্বিমত বুঝাইছে বলো? মানে এখানে কি কারো নাম বলছে যে মানে এ যায় নাই, নাসির হোসেন যায় নাই, সাকিবের সাথে তামিমের মারামারি শামিম যায় নাই, এখানে বলছে বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ গন অ্যাব্রড, মানে সবাই গেছে। তার মানে কি ঐক্যমত বুঝাইছে। তাহলে ঐক্যমত বুঝালে আমরা এখানে প্রোনাউন হিসাবে কি ইউজ করি? দেখো তুমি সারা জীবন কি ইউজ করছো? সারা জীবন তুমি মনে করছো আল্লাহ বাংলাদেশ ক্রিকেট টিমে তো 11 জন খেলে, 3 জন এমনি থাকে, হয়তো 15 জন থাকে, তাহলে আমরা সবার জন্য দে ইউজ করব। করছো কিনা বলো? অবশ্যই করছো। দে ইউজ করছো, দে উইল টেক পার্ট ইন ওয়ার্ল্ড কাপ, দে ইউজ করছো। আমার সাথে একমত হও, দে ইউজ করছো, সারা জীবন দে ইউজ করছো, ঠিক আছে। কিন্তু 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 এখানে হওয়ার কথা ছিল কি ইট অথবা ইটস। কারণ কি এটাই হলো আসল সায়েন্স, লজিকটা এখানে। কালেকটিভ নাউন যখন একমত প্রকাশ করবে ইট অথবা ইটস ইউজ করব। আই হোপ তুমি বুঝতে পারছো একদম ক্লিয়ারলি। ফাহমিদা নাকি করছে, আল্লাহ ঠিক আছে, ক্লিয়ারলি বুঝতে পারছো? ক্লিয়ারলি। এরপর দেখো জুরি মানে কি, বিচারক সমূহ যখন কাজ করে এটাকে বলা হয় জুরি। ওয়াজ এটা মানে কি ঐক্যমত। ইন দিয়ার সিদ্ধান্ত হবে নাকি ইটস ডিসিশন হবে? কারণ তারা কি, তারা ঐক্যমত, একমত। যতগুলা বিচারক আছে, ডাক্তাররা আছে, তারা সবাই মিলে ঐক্যমত। তাহলে ঐক্যমত এই শব্দের অর্থ যদি না জানো তুমি বুঝ করবা, তাহলে এখানে দিয়ার হবে না, তোমার লাগবে কিন্তু দিয়ার হবে, কিন্তু হবে কি ইটস অথবা ইট, শেষ। এখন দেখো কালেকটিভ নাউন দ্বারা যদি ভিন্ন মত প্রকাশ করে, ভিন্ন মত মানে কি, মনে করো একজন বলে আমি এটা, আরেকজন বলে আমি এটা, একজন বলে আমি স্পিন, আরেকজন বলে আমি পেস, আরেকজন বলে টুক্কা বল, ওই যে গ্রামে খেলে ক্রিকেট খেলে টুক্কা বল বলে। তাহলে এখন দেখো যেটা থাকবে সেটাই অ্যান্সার, ভাই ইট থাকলে ইট, ইটস থাকলে ইটস, দুইটা থাকবে না জীবনে। কারণ এত গাদা না যারা প্রশ্ন করে, হয় তোমাদের মাথায় এগুলো আসে কেমনে জানি না। তাহলে এখন দেখো ভিন্ন মত যখন প্রকাশ করবে তখন চারটা বসতে পারে, দে বসতে পারে, দ্যাম বসতে পারে, দিয়ার বসতে পারে, অথবা দিয়ার্স বুঝতে পারে। কয়টা বুঝতে পারে? চারটা। একটু কমেন্টে লিখতে হবে কয়টা, চারটা। দে, দ্যাম, দে, দ্যাম, দে, দ্যাম, দিয়ার, দিয়ার্স, দিয়ার, দিয়ার্স। তাহলে এখন দেখো খুব ভালো করে দেখো দ্বিমত পোষণ যখন করে, ভাই একটা এক্সাম্পল দেন না। দেখো কমিটি, কমিটি কি নাউন? কালেকটিভ নাউন। কমিটির মধ্যে ছেলে মেয়ে সবাই থাকতে পারে, ওকে ফাইন। তাহলে ইন আ ফিক্স, কমিটি কি ইন এ ফিক্স, তাহলে কমিটি ইন এ ফিক্স বলছে। এরপরে কি বলছে দেখো, ইট ইজ ডিভাইডেড, ডিভাইডেড টু টেক সিদ্ধান্ত। তাহলে এটা কি একমত নাকি দ্বিমত? ডিভাইডেড, ডিভাইডেড হলে এখানে কি ইট হওয়ার কথা নাকি অন্য কিছু হওয়ার কথা? তা দে যদি হয়ে থাকে তাহলে কি এখানে ইস হবে নাকি আর হবে? এরপরও যদি ক্লিয়ার না হয় তাহলে একটু শরবত খাও, একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আই হোপ বেটার আন্ডারস্ট্যান্ড। এরপর দেখো দা টিম, মনে করো বাংলাদেশ টিম, আর ডিভাইডেড টু টেক ইটস হবে নাকি অন্য কিছু হবে বলো ভাইয়া? তাহলে এখন বলো 6 থেকে যদি তুমি 10 পর্যন্ত অথবা 12 পর্যন্ত এইভাবে পড়ে আসতা, তাহলে ভাই আজকে তোমার কি আমার কাছে পড়তে হইতো? অ্যান্সারটা আমাকে দাও।
তাহলে এই কোয়েশ্চেনটা কোনদিন করিও না ভাই আপনার ক্লাস করে কি আমি বিউপিতে ফার্স্ট হয়ে যাব অথবা সিইউতে ফার্স্ট হয়ে যাব, এসব কোয়েশ্চেন করিও না প্লিজ। আমার জায়গায় তুমি যদি থাকো, তুমি যদি অন্য কোনো জায়গায় পড়ে আসো, তাহলে বুঝতে পারবা আমি কতটা এফোর্ট দিচ্ছি অথবা আমি কতটা কষ্ট করতেছি, আমি নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করতেছি। ঠিক আছে, ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা যে জিনিসটা পড়তে আসছি সেই জিনিসটা খুবই মজার, হাসবা না, একদম হাসবা না। তাহলে মনে করো এই ছবিটা দেখো, মনে করো আজকে ম্যাচ জেতার পর আজকে জিতছে কে? জিতছে হলো শান্ত। তাহলে শান্তর একটা মেয়ে আছে ধরলাম, তাহলে শান্ত এবং শান্তর মেয়ে, এটাকে শান্ত ওর মেয়ে, দুজনের মধ্যে কি আছে? একটা ভালোবাসা, বাবাকে মিস করছে, অথবা তাসকে ও তাসকিনের ছেলে হতে পারে। তাহলে এখন সম্পর্কটা কয়জনের মধ্যে ভাইয়া? সম্পর্কটা কয়জনের মধ্যে? তাহলে এই সম্পর্কটা দুইজনের মধ্যে। তাহলে আমরা এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন পেয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, সো এখান থেকে প্রশ্ন আসতে পারে দুইজনের মধ্যে যখন সম্পর্ক বুঝাই, মাইশা বলছে সে বলে পড়ছে ভুলে গেছে। তাহলে এখন দেখো দুইজনের মধ্যে যখন সম্পর্ক বুঝাই, মানে দুইটা ব্যক্তির মধ্যে যখন সম্পর্ক বুঝাই, তখন ইচ আদার বসে। ভাই লাগবে, এটা মাথা রেখো। কি লাগবে? এই জায়গায় আমাদের লাগবে, দুইজনের মধ্যে সম্পর্ক বুঝালে কি বসে? ইচ আদার বসে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? দেখো, টু সিস্টার, এই সেন্টেন্সে ভুল কোথায়? এখানে ওয়ান অ্যানাদার হওয়ার কথা ছিল না, দুইজনের মধ্যে সম্পর্ক। তাহলে এই জায়গায় আমরা ভুলটা পেলাম, কিন্তু পরেরটা দেখো তো, পুরো শান্তর 14 গোষ্ঠী, শান্ত, ভাবি, ছেলে, মেয়ে, তাহলে এখানে তাদের মধ্যে একটা ভালোবাসা বুঝাচ্ছে। তাহলে এই যে ভালোবাসা বুঝাচ্ছে, খুব ভালো করে দেখো, এই জায়গায় আমরা তাহলে কি করব? 3 বা এর অধিক মানুষের মধ্যে যখন সম্পর্ক বুঝাবে, 3 বা ততোধিক মধ্যে সম্পর্ক, তাহলে ভাই এই সম্পর্ক কেন? কারণ হচ্ছে এরকম বুঝালে কি বসে? ওয়ান অ্যানাদার বসে। তাহলে ওয়ান অ্যানাদার কখন বসবে? 2 এর অধিক, 3 এর অধিক, এরকম যখন হয়। তাহলে ভাই পরীক্ষায় কি আসলে প্রশ্ন আসে? যেমন ধরো দেখো, এই জায়গায় জাহিনুর মানে কি? চিনো তুমি, অ্যান্ড দে, একজন অনেকজন, তাহলে এখানে কি ইচ আদার হবে? হবে না। এরপর মুস্তাফিজুর হিজ ফ্রেন্ডস, তাহলে কি এখানে ইচ আদার হবে? হবে না। তাহলে খেলা 100-100 বুঝে গেছো। এখন দেখো তোমাকে এটা ইয়ার কোশ্চেন দিয়ে আমি পেঁচাই দিব, আমাদের লাস্ট কোশ্চেন দেখো, এই কোশ্চেন দিয়ে তুমি এখন আটকে যাবা, এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারলে আমাদের ক্লাস শেষ। এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারলে, আজকে ইয়ার কোশ্চেন গুলো আমি এভাবে রাখার ট্রাই করছি মাত্র প্রতিটা টপিক যেন ক্লিয়ার হয়। তাহলে এখানে একটা ঝামেলায় পড়ছি। কি ঝামেলা? বিজনেস পার্টনার্স। এখন বিজনেস পার্টনার্স 2 জনও হতে পারে, 10 জনও হতে পারে, 20 জনও হতে পারে, 13 জনও হতে পারে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই জায়গায় একটা ঝামেলা আছে। সেটা কি? ভাইয়া তো বলছে একের অধিক হলে ওয়ান অ্যানাদার হয়, কিন্তু এখানে কোন জায়গায় কি ওয়ান আছে? এখানে কি আছে দেখো, ওয়ান দা আদার আছে। তার মানে কি? এটা সম্ভব না, জাস্ট তোমাকে ব্রেন ওয়াশ করছে। তাহলে অ্যান্সার কোনটা? ডি নাম্বার। তাহলে ডি নাম্বারটা অ্যান্সার হওয়া মানে এখানে কয়জনের সম্পর্ক বুঝাইছে বলো তো? কয়জনের সম্পর্ক বুঝাইছে? এটা অ্যান্সার করো, কয়জনের সম্পর্কটা বুঝাইছে সেটা আমাকে একটু বলো তো ভাইয়া। কতজনের সম্পর্ক বুঝাইছে একটু বলো তো আমাকে। এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আমরা এখন এই জায়গায় কনফিউশন ক্রিয়েট হয়। তার মানে আমাদের কয়জনকে বুঝাইছে? 2 জনকে বুঝাইছে। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। দেখা হবে ইনশাল্লাহ।